সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকর হারাম, তোমরা খেও না, এইভাবে আল্লাহ তাআলা কোরআনে বলেননি। কিন্তু বাইবেলের কথক ডাক্তার জাকির নায়েক কিভাবে নাটক সাজিয়ে মানুষকে বেকুব বানায় তার একটি টিকটক ভিডিও আপনারা প্রথমে শুনে নিন। মোহাম্মদ ছিল পাপী, আর সংস্কৃত ডিকশনারি অনুযায়ী ম্লেচ্ছ শব্দটার অর্থ অনার্য অথবা পাপী অথবা খারাপ লোক। ম্লেচ্ছ শব্দের অর্থ হচ্ছে বিদেশি, আর আপনি ভুল পথে গিয়ে বলছেন এখানে ম্লেচ্ছ মানে হচ্ছে পাপী। আপনি আসলে এখানে ভুল বুঝেছেন বোন। যখন আমি লেকচারে কোনো ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেই, সেখানে একটা শব্দের যদি অনেক অর্থ হয়, ব্যাপারটা এমন না। ধরেন শব্দটার 4টা অর্থ আছে, তার মধ্যে 3টা অর্থ এখানে খাটে না, মাত্র একটা ঠিক হলেও অর্থ সঠিক হতে পারে। যেমন ধরেন কোরআন বলছে তোমরা শুকর খেও না। আজকে যদি ডিকশনারি খোলেন, এই শুকর শব্দটার একটা অর্থ হলো পুলিশ, অর্থাৎ পুলিশ অফিসার। তাহলে একটা অর্থ শুকর, আরেকটা অর্থ পুলিশ অফিসার। তবে কোরআন বাইবেল এটা বোঝায়নি। বাইবেলে বুক অব লেভিটিকাস 11 অধ্যায় 7 থেকে 8 অনুচ্ছেদে আছে, বলা হয়েছে তোমরা শুকর খেও না, কিন্তু পুলিশকে বোঝায়নি বাইবেল। যদি আপনি বিভিন্ন ধর্মের ছাত্রী হয়ে থাকেন, যদি 10টা অর্থ থাকে, সেখানে একটা অর্থও খাটে, দেখতে হবে সেটা সঠিক। এইভাবে সাজানো নাটক গিলে গিলে খায় মুসলমান শিয়া সুন্নি সালাফি যারা ভারত উপমহাদেশে বসবাস করে। প্রথমেই তাকে শেখানো হয়েছে যে তাদের যে আরব্য মোহাম্মদ, তাকে একজন ডিকশনারির মাধ্যম দিয়ে বলছে, সাংস্কৃতিক ডিকশনারি, সেটি মাস্তা শব্দটি নিয়ে। কিন্তু জাকির নায়েক যেভাবে উত্তর দিলেন, তাতে কোরআনের বিরুদ্ধে যে বাইবেলকে তুলে ধরলেন আর এইভাবে দর্শকদেরকে হাসিয়ে লেকচারটি শেষ করলেন। আমরা 2 নম্বর সূরা আল বাকারার 173 আয়াত থেকে জানব আল্লাহ কি আসলেই বলেছেন যে তোমরা শুকর খেও না। আল্লাহ বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইসতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। অবশ্যই তোমাদের জন্য স্বেচ্ছায় মরা জন্তু, যে কোনো রক্ত, শূকরের মাংস এবং যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মানত বা উৎসর্গ করা হয়েছে তা সব হারাম করেছেন। যদি কেউ নিরুপায় হয়ে যায়, লোভী কিংবা সীমালঙ্ঘনকারী না হয়ে কিছু খেয়ে ফেলে যান বাঁচানোর জন্য, তবে তার কোনো পাপ হবে না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। এই আয়াতকে কভার দেওয়ার জন্য বাইবেলের উদ্ধৃতি দিতে যেয়ে মাথায় টুপি পরে, প্যান্ট শার্ট টাইকোট পরে এই মিস্টার ভদ্রলোক, ধর্মর কথক এবং বাইবেলের কথক, তিনি ঠিকই আল্লাহ তাআলার আয়াতকে গোপন করে দিলেন। এইভাবে একে একে আমাদের দেশে যারা ধর্মজীবী মোল্লা রয়েছে তারাও করে চলেছে। আবার ডিকশনারি নিয়ে তিনি বললেন খিনজির মানে হচ্ছে পুলিশ অফিসার। এটি ডাক্তার জাকির নায়েকের ডিকশনারিতেই আপনারা খুঁজে পাবেন। কিন্তু ইসলাম আপনাকে আমাকে কখনো কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে ইতিহাসের কোনো মাস্তা বলেন অথবা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেন মানতে বলে না। এটি আমাদেরকে মনে রাখতে হবে। আর এই কথকের